আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ইসলামিক গজলের ভিডিও করে থাকি। ফার্স্ট অফ অল বাসা থেকে বের হয়ে আমরা এখান থেকে চলে যাব আমাদের আজকে সিলেক্ট করা লোকেশনে। আমরা আজকে যেখানে গজল শ্যুট করব এটা হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আলতাবনগর মডেল মসজিদে। ওইখানে আমরা আজকের এই গজলটা শ্যুট করব। গজলটার নাম ছিল নবীজির পাগল। এই জন্য আমরা মসজিদে এই শ্যুটটা করার চিন্তা ভাবনা করি, দেন তারপরে ওখানে চলে যাই। আপনারা যদি বাইরে থেকে আসেন বা রংপুর থেকে আসেন ডাইরেক্ট পীরগঞ্জ আসবেন। পীরগঞ্জ থেকে আপনারা চত্বরাতে চলে আসবেন। চত্রা বাজার থেকে হাফ কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থান। মসজিদটা কিন্তু অনেক সুন্দর, এই জন্য আমরা মসজিদে আসরের নামাজটা পড়ার পর মসজিদটা ঘুরে দেখলাম। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। উপরে মহিলা নামাজ পড়ে এবং নিচে পুরুষরা নামাজ পড়ে। তো মসজিদটা অনেক সুন্দর এবং মসজিদটা কিন্তু অনেক বিশাল বড়। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি আকাশের অনেক খারাপ অবস্থা, অর্থাৎ অনেক ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে, এমনকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা মসজিদের বারান্দায় বসেছিলাম। আমাদের শুটিং কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। এখানে অনেক লোকজন দেখছেন, বাতাস কি প্রচুর পরিমাণে বাতাস ছিল। তারপর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আমরা আকাশের এই অবস্থা দেখে এখানে বসেছিলাম যে যখন আকাশ ভালো হবে তখন আমরা শ্যুট শুরু করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আকাশ একটু ভালো হয়ে আসে, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তবুও। এখানে আজকে যার শ্যুট ছিল আঙ্গুর ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই। তাকে বললাম যে ভাই আপনি রেডি হন, রেডি হইতে হইতে যদি আকাশ ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা শ্যুট শুরু করব। মসজিদের সাথে ছিল একটা মাদ্রাসা, ওখান থেকে সব বাবুরা এখানে চলে যাচ্ছে। ওদের মাঝ থেকে একজনকে বললাম যে ভাইয়ের পাগড়িটা পরে দিতে, ও পাগড়িটা পরে দিল। দেন তারপর থেকে আমাদের শ্যুট এখানে শুরু হয়ে গেল। দেখছেন যে কি পরিমাণে পানি কিন্তু জমে গেছে মসজিদের সামনে। তবু এর মাঝে আমরা শ্যুটটা নিয়ে নিলাম। আর এই ফুটেজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি ভিডিওর লাস্টে এই গজলের কিছু অংশ অ্যাড করে দিব। আর গজলটা কিন্তু ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে গজলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আর আমি এখানে শ্যুট করতেছি, কিন্তু পিছনে কিন্তু মাদ্রাসার সবগুলো ছেলেপেলে এখানে এসে দেখতেছে। তারা বলতেছে ভাই আমরা একটু দেখি যে কিভাবে আপনি এই ভিডিওগুলো করেন। আমি বললাম যে তোমরা একটু সাইড থেকে দেখো, আমাকে ডিস্টার্ব না করলেই হবে। আমার ভাতিজা ছিল রায়ন, ও ছাতা ধরছে, কারণ এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর এদেরকে আমি লেন্স দিছিলাম ধরতে, ওরা ধরলো। ওরা বলতেছে ভাই যদি কোনো হেল্প লাগে আমাকে বললেই আমরাও করব। সো ওরা হেল্প করলো, এর মাঝেই আমি ফুটেজগুলো নিয়ে নিলাম। মানে একটা গজলের তো অনেকগুলো ফুটেজ লাগে। আর আপনারা কিন্তু এই গজলটা দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো ফুটেজ আমি এখানে ব্যবহার করেছি। আর আকাশটা ক্লিয়ার হওয়ার পর মোটামুটি অনেক সুন্দর ফুটেজ আছে। কিন্তু কিছু শ্যুট নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়ে যায়। আর যেহেতু সন্ধ্যা হয়, সন্ধ্যা হইলে কিন্তু ভিডিও খারাপ আসে। এর জন্য আমি এখানে লাইট ব্যবহার করছি। আলতাবনগর মসজিদে শ্যুট কমপ্লিট করে আমরা চলে আসছিলাম গাইবান্ধা রেল স্টেশনে শ্যুট নিতে। এটা আমাদের প্ল্যান করা ছিল না, কিন্তু আঙ্গুর ভাই হঠাৎ করে বলতেছে যে রেল স্টেশনে গিয়ে আমরা নাইট শ্যুট করব। এই জন্য ওইখান থেকে আমরা ওই রাত্রেই, অর্থাৎ আমাদের কিন্তু আলতাবনগরে শ্যুট করতে করতে রাত 8টা বেজে গেছে। পর আমরা রেল স্টেশনে আসি, আসার পর এখান থেকে আমরা সব কিছু সেট আপ করে নেই। দেন আমরা রেল লাইনের উপরে শ্যুট নিব। এই স্টেশনের লোকগুলা জমায়েত হয়ে গেছিলো যে শ্যুট দেখার জন্য। তাই আমি বললাম যে ভাই একটু সবাই সাইডে দাঁড়ালে অনেক ভালো হয়। সবাই সাইড থেকে দেখলো, দেন আমরা এখান থেকে শ্যুট নিয়ে নিলাম। আর এখানে ট্রেন চলে যাচ্ছিলো, তখন একটা শ্যুট নিচ্ছি, কিন্তু এটা ভিডিও করা হয়নি। এরপর মোটামুটি আলহামদুলিল্লাহ শ্যুট সবগুলোই কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই ভিডিওর লাস্টে আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম আউটপুট চলে যাচ্ছে। আর হ্যাঁ, যারা এরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করে নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি খুবই কম টাকায় খুব সুন্দর কাজ করে দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।